এই প্রজন্মের মা হচ্ছে ধ্বংসের মাস্টার, এটা জানেন? এই প্রজন্মের মাগুলা হচ্ছে ধ্বংসের মাস্টার। এটা হচ্ছে এর কারণ। একটা ভার্সিটি পড়ুয়া মেয়েদের একটা অংশ দেহ ব্যবসা করে, আরেকটা বড় অংশ প্রেমিকের সাথে বেড ডেট, রুম ডেট, মেস, আবাসিক হোটেল, ডার্ক রেস্টুরেন্ট, হাইট আউট পার্কে যাচ্ছে। আমার নিজের শহরে এরা ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। আপনার আশেপাশে দেখবেন এরকম অনেক আছে, আপনার আশেপাশেই দেখবেন এরকম অনেক মেয়ে আছে। আমার একটা বন্ধু ওই যে কিছুদিন আগে পড়ালেখার পাশাপাশি ও একটা আবাসিক হোটেলে জব নিছে, মানে আবাসিক হোটেলের ম্যানেজারের দায়িত্বে ছিল। আর ও এখনো আছে, সে ভার্সিটিতে পড়ে। আমি ওই ভার্সিটির নামটাও বললাম না। ও ডিউটি হচ্ছে রাতের বেলায়। ও আমারে বলছে যে ভাই রাতে একটা রুমও ফাঁকা থাকে না, একটা রুমও ফাঁকা থাকে না। ও আমারে বলছে যে ভাই বেশিরভাগ হচ্ছে ভার্সিটির স্টুডেন্ট, পার নাইট ১,৫০০, আবার কখনো কখনো ৫,০০০ও হয়। এতগুলো টাকা খরচ করে থাকতেছে এক রাতে স্বামী স্ত্রীর মতো। বেশিরভাগ মেয়েরাই মুখের মধ্যে হিজাব পরে আসে। তারপরও আমার বললো যে ভাই যখন আমি ক্যাম্পাসে যাই অনেকে আমারে দেখা মুখটা দেখে চলে যায়, চোরের মতো চলে যায়। এটা হচ্ছে একটা হোটেলের তথ্য, বুঝতে পারছেন? এরকম অসংখ্য হোটেল আছে, অসংখ্য হোটেল আছে শহরে। আরেকটা অংশ আছে যারা ভার্সিটির মেয়ে, যারা ভার্সিটির খরচ সহ দামি দামি রেস্টুরেন্টে খাওয়ার জন্য, ঠিকমতো চলার জন্য এটাকে একটা ব্যবসা হিসাবে নিয়েছে। আমি এরকম একজনকে চিনি, আমার আশেপাশের সিনিয়র ভাই, মানে আমার পাশেরই, আমার এলাকার একটা সিনিয়র ভাই, ঠিক আছে, যিনি মেসের ছেলেদেরকে চড়া সুদে টাকা ধার দেয়। পাশাপাশি কি করে জানেন? কমিশনের সিস্টেমে তারা এই ২ নম্বরে বিজনেস করে। প্রশাসনের সাথে এদের হাত আছে। প্রশাসনের সাথে যদি এদের হাত না থাকতো তাহলে তারা এই ধরনের কাজ করতে পারতো না। এই জন্য প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না। তাদের বিরুদ্ধে আমাদের মতো সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা মানে প্রতিবাদ করে দাঁড়িয়ে থাকতে পারি না। আমাদের অভিভাবকরা, এই হচ্ছে আমাদের বোন, এই হচ্ছে অর্থাৎ আপনাদের মেয়েদের অবস্থা। পুরো রমরমা কেরিয়ার বানাতে আপনারা যে পাঠিয়েছেন, আপনার যত অর্থ খরচ করে ভার্সিটিতে পড়ার জন্য, তারা যতটুকু পারে অর্জন করে আপনার বাসায় ফিরবে। অনার্সের বয়সটা এরকম, যারা একদম নিম্ন শ্রেণীর পরিবার থেকে উঠে যায়, ওই রকম একটা মেয়ে কি করে একটা ছেলের সাথে দীর্ঘ সময় মেলামেশা করে। আর এই বয়সের ছেলেদের তেমন কোনো ভয় থাকে না, তাই এরা কি করে জানেন? নিঃসংকোচে, কোনো সংকোচ থাকে না, গোপন কথাবার্তা ওই মেয়ে বন্ধুদেরকে ট্রিট করে বলতে থাকে। এইসব শুনতে শুনতে একটা মেয়ে নির্লজ্জ হয়ে যায়। এইসব যখন শুনতে শুনতে একটা মেয়ের লজ্জা কমে যায়, একদম লজ্জা কমে যায়। যৌবনের চাহিদা যেহেতু সবার আছে, নারী পুরুষ যখন একখানে থাকলে যৌবিক চাহিদা বেড়ে যায়, এটা যেহেতু সবারই একটা আকর্ষণীয় চাহিদা, তাই একটা নির্ভয়হীন ছেলে আর একটা লজ্জাহীন নারীর জন্য এটা সহজ হয়ে যায়। এইভাবে চলছে আপনার মেয়ের যৌবন প্রেম অথবা রমরমা যৌন ব্যবসা। এখানে সবচাইতে পরিতাপের বিষয় হচ্ছে এই মেয়েগুলো সারা জীবন কিন্তু এইভাবে চলতে পারবে না। ভার্সিটি শেষ করে কিন্তু একটা পর্যায়ে সে কারো না কারো বউ হবে। এদেরই কেউ না কেউ বিয়ে করবে, আপনার মতো আমার মতো কিছু কিছু মানুষ তাদেরকে স্ত্রী হিসাবে নিয়ে আসবেন। এবং লজ্জাহীন এই নারীগুলো তখন স্বামীকে মমতা দিতে পারবে না, আদর দিতে পারবে না, প্রেম দিতে পারবে না, আবেগের সাথে ভালোবাসতে পারবে না। তাদের ভিতরে কোনো আবেগ অনুভূতি কিছুই কাজ করবে না। তখন একটা সংসার টিকে না, পারে না সন্তানকে ঠিক মতো নৈতিকতার শিক্ষা দিতে। এভাবেই প্রজন্মের মায়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন অভিভাবক হিসেবে আপনি কি চান আপনার মেয়ে ভার্সিটি কেরিয়ার নামে, আপনার মেয়েটা, আপনার কলিজার টুকরা মেয়েটা ভার্সিটি পড়ার নামে একটা যৌন ব্যবসায় জড়িয়ে যাক? আপনি কি চান? কখনোই চাইবেন না। কোনো গার্জিয়ান, কোনো বাবা মা এটা চাইবে না। আপনি চাইবেন আপনার বোন এটা করুক, আপনার মেয়ে এটা ফেরুক, আপনি চাইবেন? কখনো চাইবেন না। এইভাবেই আমাদের প্রজন্মের মায়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, যদি কোনো শিক্ষণীয় কোনো বিষয় থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।